আমি সকাল 7টায় শ্রমবাদী দপ্তর থেকে গাড়ি নিয়ে রওনা দিছি। ঠিক 7:15 হবে, আনুমানিক 7:15। তো আমার স্যার থাকে হইলো আপনার নূরের চালা, ওনাকে অফিসে আনার জন্য আমি যাচ্ছিলাম আর কি। এরপরে সামনে দেখলাম যে এই অ্যাক্সিডেন্ট নাকি হয়েছে। তারপর অনেকক্ষণ বসে থাকার পরে বের হয়ে দেখি যে মানে লোকজন জড়ো এবং অ্যাক্সিডেন্ট হয়েছে এই। কিন্তু পুলিশও আসতেছে, মানে সবাই আসলে মূল যে কাকে নিয়ে আসলে জিনিসটা সমস্যার সমাধান করা যায় এরকম এখনো কিছু হয়নি। তাই বসে আছি এবং স্যারের সাথে যোগাযোগ করেছি 2-3 বার, উনিও এই অবস্থা আর কি। এই তা এখন এইভাবে আমরা কিভাবে বসে থাকবো, কতক্ষণ বসে থাকবো, রোজা রেখেছি, আসল তো এটার কোনো গতি নাই। এখন এটার অবশ্যই একটা উচ্চ মহল থেকেই অবশ্যই এটা ব্যবস্থা নিতে হবে, নাহলে তো এইভাবে আমাদের শত শত হাজার হাজার গাড়ি সামনে পিছে এবং অনেক রোজাদার, অনেক যাত্রী বিমানে যাবে, তারা হেঁটে হেঁটে চলে গেছে পাশের থেকে, অনেক কষ্ট ভোগান্তির ভিতরে আমরা আছি। আমরা জয়দেবপুরে আমাদের এক কলিগ, সিনিয়র কলিগ গতকালকে মারা গেছে, মইনুল হক। সে ওই যে রাত্রে ছিল, তারপরে তার বাসায় একটা মসজিদ আছে বাসার লগে, সেখানে 9টা হয়েছে জানাজা। 9টা হওয়ার পরে 10টায় কৃষি গবেষণা মসজিদ আছে বিরাট, ওখানে জানাজা হয়েছে। আমাদের কৃষি গবেষণায় আমাদের গোরস্থান আছে, ওখানে 9:15টায় দাফন হয়ে গেছে, কিন্তু আমরা যেতে পারিনি। এই যে গার্মেন্টসের এই যে 3 জন মারা গেছে, একজন সঙ্গে এসে ধরতে পারে না, প্রশাসন কোনো অ্যাকশন নেয় না, পুলিশও নেয় না। কেন এটা তো সরকারের দায়িত্ব। আপনারা আসেন, পুলিশে আসেন, নেগোসিয়েশন করে ওদের সাথে তো একটা তারা বলছে কেন ওই ড্রাইভার আমাদেরকে ধরাই দেবেন, ওই যে এখানে প্রশাসন দিতেছে, ওখানে ওই লাশ লইয়া বলতেছে এটা যদি আপনারা আমাদের ড্রাইভার ধরাই দেন তারপরে